স্বামী তার স্ত্রীর গোলাম হয়ে যাবে, স্ত্রী যা বলবে স্বামী শুনতে বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? এখন সমাজ ব্যবস্থা স্ত্রী যা বলে স্বামী তাই শুনতে বাধ্য হয়। সব স্বামীকে তো রাখা, অনেকে বাধ্য হয় কিনা বলেন? শ্বশুর বাড়ির সম্পদ বেশি বেশি নিলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে বেশি। এই জন্য রাসূল বলেছেন স্বামী তার স্ত্রীর গোলাম হবে। ৫ নম্বর হচ্ছে এবং নিজের মাকে তারা দূরে ফেলে দিবে। কথা বলে ঠিক কিনা? মাকে কি করবে? দূরে ফেলে দেবে। অথচ যে মায়ের কারণে হাদিস শরীফে এসেছে, হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, বিশ্ব নবীজি বলেন, ইদা দাখালতুল জান্নাতাল বারিহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতে প্রবেশ করার পরে ফাসমি'তু ফিহা কিরাতাল কুরআন, ওই জান্নাতের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলাম। জান্নাতের ভিতরে কোরআন শোনা যায়, কোরআনের তেলাওয়াত শোনা যায়। আল্লাহ রাসূল জিবরাইলকে বললেন, জিবরাইলে মান হাদার রাসূল, এই লোকটাকে যার তেলাওয়াতের আওয়াজ জান্নাতের ভিতরে মুখরিত হয়েছে, সবাই চাতক পাখির মতো কোরআনের তেলাওয়াত শুনে, এই লোকটি কোথায় দেখতে পাচ্ছি না কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওনাকে আপনি জান্নাতে কিভাবে দেখবেন? উনি তো এখনো মৃত্যুবরণ করে নাই। তার নাম হচ্ছে হারিস ইবনে নুমান। আপনার একজন সাহাবী পৃথিবীর জমিনে এখনো জীবিত আছে, কিন্তু মৃত্যুবরণ করে নাই। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই সাহাবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ আমরা জান্নাতের ভিতরে শুনতে পাই। আল্লাহ রাসূল ভাবলেন, হারিস ইবনে নুমান কি না যে আমল করে, যে আমলের কারণে জান্নাতের ভিতরে কোরআনের আওয়াজ শোনা যায়। বিশ্বনবী মিরাজ থেকে ফিরে আসলেন, আসার পরে সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, হারিস ইবনে নুমান কোথায়? আমার কাছে নিয়ে আসো। সাহাবা আজমান বললেন, রাসূলুল্লাহ, হারিস ইবনে নুমানকে আপনি কোথায় পাবেন? তাকে তো বাহিরে বেশি পাওয়া যায় না, বাড়িতে অবস্থান করেন। বাড়িতে তার বৃদ্ধা মা থাকার কারণে মা চলতে পারে না, হাঁটতে পারে না, মা খেতে পারে না। মায়ের মুখে খাবার তুলে দেয়, মা গোসল করতে পারে না, মাকে গোসল করিয়ে দেয়। মা হাঁটতে পারে না, মাকে হাঁটিয়ে বেড়ায়। এটা শোনার সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, হারিস রে, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, মায়ের সেবার কারণেই তোমার কোরআনের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ মায়ের প্রতি শ্রদ্ধা দেখার কারণে। আমার রাসূল বলে ১৫০০ বছর আগে বলে গেলেন, এমন একটা জেনারেশন, এমন একটা মানুষের ক্যারেক্টার শুরু হয়ে যাবে, নিজের মাকে তারা দূরে ফেলে দিবে। কথা বলে ঠিক কিনা? আজকে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, আপনি বৃদ্ধাশ্রমগুলোর ভিতরে খোঁজ খবর নেবেন, সেখানে অধিকাংশ হাই সোসাইটি, উচ্চ শিক্ষিত সন্তানের মাদেরকে, বাবাদেরকে সেখানে রাখা হয়েছে। একজন গবেষক বলেছেন, আমি বৃদ্ধাশ্রমে গিয়েছি, এত মানুষের ইন্টারভিউ নিয়েছি, প্রত্যেকের সন্তান হায়ার এডুকেটেড, বিদেশে জীবন যাপন করেন, কিন্তু ওই বৃদ্ধাশ্রমের ভিতরে কোন ইমাম সাহেব, কোন মুয়াজ্জিন, কোন হাফেজ কোরআন, কোন আলেম ওলামার কোন মাকে বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। তাকে পাওয়া গেছে বেশি হাই সোসাইটি, এত উচ্চ শিক্ষিত হয়েছে।